সম্মানিত ভাইরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে। এই যে শবে বরাতের উপরে গ্রহণীয় কিছু আমল আছে, বর্জনীয় কিছু আমল আছে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দেশ ও দেশের বাইরে আমাদের প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, যারা আমাদের এই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা নিয়মিত লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে। এই যে শবে বরাতের উপরে গ্রহণীয় কিছু আমল আছে, বর্জনীয় কিছু আমল আছে। প্রথম কথা হচ্ছে যে শবে বরাতের সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে শবে বরাতের এমন কোনো বর্ণনা কোরআন হাদিসের আলোকে আসেনি। হাদিসের মধ্যে এসেছে যে লাইলাতুম মিন নিসফি শাবান, তার মানে শাবান মাসের মধ্যবর্তী যেই রাত, এই রাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে সমস্ত মাখলুককে সাধারণ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আর কি করেন, যারা মুশরিক, আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক এই দুইজন ব্যতীত, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে সাধারণ ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু হিংসুক এবং মুশরিক ব্যতীত সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা বলবো যে এই রাতের মধ্যে আমরা কি করতে, এই রাতকে কেন্দ্র করে খানা ফিনা ইত্যাদির আয়োজন করতেছি। আমরা রুটি পোলাও এগুলো খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে ব্যস্ত, আমরা আমল করতে ভুলে যাচ্ছি। কিন্তু হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে যে এই রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন, দীর্ঘ সময় রুকু করেছেন, দীর্ঘ সময় সেজদা করেছেন। আমরা এগুলো না করে আমরা হালুয়া রুটি খাওয়া দাওয়া ইত্যাদি এগুলো নিয়ে বিধিব্যস্ত হয়ে পড়ছি। আমরা বলছি না যে আপনারা হালুয়া রুটি খাওয়া দাওয়া করবেন না, আমাদের কথা হচ্ছে হ্যাঁ আপনারা হালুয়া রুটি খাবেন, কিন্তু এই হালুয়া রুটি আপনি আজকে থেকেই খান। শবে বরাত কেন্দ্রিক করতে হবে, ওই দিন না করলে গুনাহ হবে, এটা সম্পূর্ণরূপে এটা ভিত্তিহীন। এজন্য আপনারা বিশেষ করে আমলের প্রস্তুতি নেবেন। এখান থেকে গ্রহণীয় বিষয় হচ্ছে বেশি বেশি করে রুকু করা, বেশি বেশি করে সেজদা করা, দান করা, সদকা করা, গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়া ইত্যাদি, কবর জিয়ারত করা, নিজের মা বাবার জন্য দোয়া করা ইত্যাদি, এই নেক আমলগুলো আমরা বেশি বেশি করে প্রাধান্য দিব। আমরা খানা পিনা আলোকসজ্জা ইত্যাদি অন্য কোনো কাজে সময় নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।